আমতলী থানা সংলগ্ন এলাকায় আজ থেকে দুদিন আগে এক ব্যক্তি জলে তলিয়ে যায়। তারপর এনডিআরএফ এর টিম এবং এসডিআরএফ যৌথ উদ্যোগে দুদিন ধরে অভিযান চালায়, কিন্তু তার কোনো ধরনের কোনো খোঁজ পায়নি। আজ সকালে উদ্ধার হয়েছে এই ব্যক্তির দেহ। আমতলী থানার ঈশান চন্দ্রনগর স্কুল সংলগ্ন এলাকা থেকেই উদ্ধার হয়েছে ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ। 3 দিনের মাথায় উদ্ধার নদী থেকেই রাকেশ শীলের এই দেহ। এনডিআরএফ এবং গোকুলনগর সিটিআই এর দ্বিতীয় বাহিনী টিএসআর এর আন্ডার ওয়াটার ডিপ ড্রাইভিং টিম টানা 3 দিন অভিযান চালায়। আর সেই অভিযানে আজ 11টা নাগাদ কিষান চন্দ্রনগর স্কুল সংলগ্ন নদী থেকে উদ্ধার হয় রাকেশ শীলের মৃতদেহ। রাকেশ শীলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে আমতলী থানার পুলিশ এবং দমকল কর্মীরা। রাকেশ শীলের মৃতদেহ দেখতে পেয়ে তার পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে রাকেশ শীল ঈশান চন্দ্রনগর স্কুল সংলগ্ন নদীতে তলিয়ে যায়। এরপর উদ্ধারকারী দল রাকেশ শীলের দেহ উদ্ধার করতে নদীতে ঝাঁপিয়ে পড়লেও তারা রীতিমতো সেখানে 3 দিনের মাথায় উদ্ধার করে 2 দিন তারা উদ্ধার কাজে ব্যর্থ হয়। সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাকেশ শীলের মৃতদেহ হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে, জানিয়েছেন পুলিশ। ইতিমধ্যে রাকেশ শীলের মৃত্যুর ঘটনা নিয়ে আমতলী থানার পুলিশ জোর তদন্ত শুরু করেছে। তবে পরিবার পরিজন কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে স্থানীয় এবং পরিবার পরিজনদের মধ্য থেকেও কিন্তু ক্ষোভ বেরিয়ে আসে যে এনডিআরএফ এর টিম 2 দিন যাবত টানা যদি সঠিকভাবে তারা উদ্ধার কাজ চালায় তবে কেন দেহ উদ্ধার করা যায়নি। 3 দিনের মাথায় কেন দেহ উদ্ধার করা হয়েছে। যদি আগে দেহটি উদ্ধার করা হতো তবে হয়তো বা জীবিত অবস্থায় বের করা সম্ভব হতো, কিন্তু প্রায় সেখানে 48 ঘন্টা অতিক্রান্ত, তারপর দেহ উদ্ধার, সবটা মিলিয়ে কিন্তু ক্ষোভ উঠে আসছে। অন্যদিকে এনডিআরএফ এর টিমের অদক্ষতাও এবার অভিযোগ আকারে উঠে আসছে, কারণ দক্ষ কর্মী যদি থাকে তবে কি এতদিন সময় কিভাবে লাগে। ছোট্ট একটি দুর্ঘটনা, একটি ব্যক্তি নদীতে তলিয়ে গেছে, এক ব্যক্তিকে খুঁজতে যদি এনডিআরএফ এর 3 দিন সময় লাগে তবে বড়সড় দুর্ঘটনা যদি ঘটে থাকে এবং সেখানে যদি বেশ কয়েকজন নদীতে পড়েও যায় তবে তাদেরকে উদ্ধার করতে কি 1 মাস সময় লাগবে, প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। যাই হোক, তবে অবশেষে দেহ উদ্ধার হয়েছে। এবার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।